গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু সবাই বেশ ভালো আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো চলো আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে। আর সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো 8টা বেজে গেছে, তবে সকালের কাজ বলতে শুধুমাত্র কিন্তু বাসি বাসনপত্র ধোয়া এইটুকুই হয়েছে। তারপরে এই যে আটা মেখে নিয়েছি, এখন করব পরোটা। আর অর্ক প্রথমে কিছুতেই কোল থেকে নামতে চাইছিল না, তাই ওকে কোল থেকে নামিয়ে ওই যে ওর মতো খেলতে দিয়েছি। তো এখন বেশ ব্যস্ত, এখন কিন্তু আর আমার দিকে অতটা মন নেই। তো চলো একে একে সব পরোটাগুলো করে নেবো। আর পরোটার সঙ্গে আমরা সকাল টাইমটা কিন্তু এমনি হয় মধু দিয়ে, না হয় বিকেল দিয়ে খেয়ে নিই। তবে আজকে ভাবছি একটু সেমাইয়ের পায়েস করবো, তো সেইটি কিন্তু আমরা খেয়ে নেবো। আর এই যে পরোটাটা ঘি দিয়ে সেঁকে নিচ্ছি। আর পরোটা করলে কিন্তু আমরা ঘি দিয়েই করে থাকি। অনেকে থাকে তেল বা ঘি দুটোই মিক্স করে, আবার অনেকে কিন্তু শুধু তেল দিয়ে করে। তবে আমরা ঘি দিয়ে বেশি খেতে পছন্দ করি বলে পুরোটাই কিন্তু ঘি দিয়ে সেঁকি। তো চলো একে একে সব পরোটাগুলো করে নেবো। তো এই যে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, পরোটা হয়ে গেছে, এদিকে কিন্তু সেমাইটাও করে নিয়েছি। আর অর্ক না সকালবেলায় আজকে আর দুধ খায়নি। তো দুধ যেহেতু প্রত্যেক দিন সকালে দিয়ে যায়, যে কারণে দুধটা দিয়ে কিন্তু এদিকে সেমাই করে নিয়েছি। আর আমাদের এদিকে পরোটা হয়ে গেছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর অর্ককে কিন্তু আজকে সকালবেলাতেই ওটস করে খাইয়ে দিয়েছি। আর এদিকে খাবার বেড়ে নিয়ে চলে এসেছি। তো এখন ওর পাপাকে দিয়ে দিলাম, ওর পাপা খেয়ে নেবে। আর এরপরে কিন্তু যাবে বাজার করতে। আর আজকে হচ্ছে সানডে, তো বাজার কিন্তু প্রত্যেক সানডেতে যায় অনেকটা দূরে। আর সেখান থেকে কিন্তু মাছ নিয়ে আসে, সবজিও নিয়ে আসে। তো এই যে অর্ককে নিয়ে কিন্তু আজকে বাজারে গিয়েছিল, ওকে নিয়েই গিয়েছিলো। ও কিন্তু তারপরে আর ঘুমায়নি। আর এমনিতেও ও কিন্তু ঘুরতে প্রচণ্ড পছন্দ করে, তাই ওর বাবা কিন্তু বাইকে করে ওকে নিয়ে গিয়েছিলো। আর বাজার বলতে সবজি কিছু নিয়ে আসেনি, সবজি অলরেডি আছে। তো মাছ ছিল না, তো মাছটাই নিয়ে এসেছে। তো এখন কিন্তু অর্ককে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর ওর পাপাও কিন্তু ওর কাছে শুয়ে আছে। এদিকে আমি মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো অনেকগুলো মাছ এনেছে, তো দুদিন ভালোভাবে হয়ে যাবে। তো কিছুটা মাছ ফ্রিজের মধ্যে ভরে দেবো, আর বাকি করে কিন্তু আজকে করব। আর অর্ককেও কিন্তু মাছ খাওয়াবো, যেহেতু অনেক কদিন খাওয়ানো হয়নি, আশা করছি ও খেয়ে নেবে। আর মাছ ধুতে ধুতে এদিকে কিন্তু ভাতটাও চাপিয়ে দিয়েছি, আর অল্প খিচুড়িটাও কিন্তু চাপিয়ে দিয়েছি। তো ওগুলো হবে, আর ওগুলোর পরে কিন্তু মাছগুলো ভেজে নেবো। আর আজকে কিন্তু বেশি কিছু একদমই রান্না করব না, একদম সিম্পল মাছের ঝোল আর ভাত হবে, ব্যাস। আর কিচ্ছু কিন্তু করব না, কেননা আজকে যেহেতু ওর বাবা ছুটি আছে, তাই ভাবছি একটু বেরিয়ে যাব। তাই রান্নাটা কিন্তু তাড়াতাড়ি সেরে নিতে হবে। তো এদিকে মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। তো এখন নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেবো। আর অর্কর মাছটা একটু কড়া করে ভাজবো, তারপরে কিন্তু জলে সেদ্ধ করে নেবো। তবে আজকে যে ওর বাবার ছুটি আছে, আজকে যে কাজগুলো খুব তাড়াতাড়ি সেরে নেবো তা কিন্তু হয়নি। রান্না চাপাতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1টা মতো বেজেই গেছে। তো করব করে আর করা হয়নি। তো শেষমেশ যখন দেখলাম না একদম অনেকটা দেরি হয়ে গেছে, তো এখন তো চাপাতেই হবে, অর্করও খিদে পেয়ে যাবে। যে কারণে এই যে এখন চাপিয়ে দিয়েছি। আর যেহেতু একটা তরকারি ভাত করবো, তাই কতটা টাইম লাগবে, তাই একটু দেরি করেই চাপিয়েছি। তো ওইদিকে মাছটা ভেজে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আর আদা রসুন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তো পেস্ট করে নিলাম। তো চলো এখন রান্নাটা করে নিই। আর আজকে কিন্তু ঘর ঝাড়ু পোছা সকাল সকাল করে নিয়েছি, যেহেতু এক জায়গায় যাবো, তাই সব কাজগুলো কিন্তু তাড়াতাড়ি সেরে রেখে দিয়েছি। যে ব্রেকফাস্ট করার পরে অর্কর পাপা অর্ককে নিয়ে যে বাজার করতে গিয়েছিলো, তো সেই ফাঁকটাতেই কিন্তু আমি সব কাজগুলো সেরে নিয়েছি। শুধু রান্নাটা চাপাতে আজকে একটু লেট হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করবো, তারপরে কিন্তু আসছি। তো এই যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছি, আর অর্ককে কিন্তু স্নান করানো হয়ে গেছে। তো তারপরে অর্ক একটু খেলে নিয়েছি, আর আমরা কিন্তু একটু রেস্ট করে নিয়েছি। তো এখন এই যে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো এখনও অনেকটা বেলা আছে, প্রায় 4:30 মতো বাজে। তো আমরা যাব ডিমার্টে। আর ডিমার্ট যাব বলতে অনেক কিছুই শেষ হয়ে গেছে, চাল ডাল শেষ হয়ে গেছে, তাই একটু বেলা করেই কিন্তু চলে এসেছি ডিমার্টে। আর অর্ককে তো আসার আগে খাইয়ে নিয়েছি, দুপুরে খাওয়ানোর পরেও কিন্তু ওকে আসার আগে আরেকবার খাইয়ে নিয়েছি। আর ওর জন্য কিন্তু কিছু খাবার আনিনি, শুধু জলটাই এনেছি। তো আজকে তোমাদের সঙ্গে কিন্তু আর কিছু শেয়ার করিনি। আজকে যেহেতু সানডে, প্রচণ্ড ভিড় ছিল শপিং মলের, যে কারণে আজকে কিন্তু আর ভিডিও করা হয়নি। তো এই যে একদম কেনাকাটি করে ঘরে চলে এসেছি। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো কী কী কিনেছি। বেশি কিছু সেরকম কিনিনি। আর আজকে কিন্তু মলে প্রচণ্ড ভিড় ছিল, তাই সব কিছু কিন্তু কেনা হয়নি। তো যেগুলোই নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই চলো। তো এই যে সর্ষের তেল নিয়েছি, এদিকে বাদাম মিল্কশেক নিয়েছি। আর বিশেষ করে অর্কর জন্য না অনেক কটা জিনিস নেওয়ার ছিল। এখন যেহেতু বর্ষা পড়তে চলেছে, তাই যেদিন বৃষ্টি পড়ে সেদিন কিন্তু আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়ে যায়। নিচে ওকে নিয়ে যেতে গেলে ফুল হাতে জামা প্যান্ট কিন্তু পরাতে হয়।
তাই ওর জন্য ফুল হাতার জামা প্যান্ট দুটোই নেওয়ার ছিল। আছে অলরেডি, তো সেগুলো এমনি ছোটও হয়ে গেছে আবার পুরনোও হয়ে গেছে, তাই নতুন কিছু নেওয়ার ছিল। তবে প্যান্ট পেয়েছি, তবে জামা কিন্তু পাইনি। তো এই যে দুটো বাটি নিয়েছি আর ওইদিকে একটা বড় বোল নিয়েছি, আর এইদিকে অর্কর জন্য একটা টুপি নিয়েছি। তো চলো এখন অর্কর জন্য কী কী নেওয়া হয়েছে সেগুলো শেয়ার করে নিই। তো এই যে একটা ফুল প্যান্ট নিয়েছি, দুটো ফুল প্যান্ট নিয়েছি, এই একটা আর ওটা। আর এমনি শর্ট প্যান্ট দুটো নিয়েছি। আর জামা সেরকম আর পছন্দ হয়নি, চেয়েছিলাম ফুল হাতা কটা জামা নেবো, তবে একটাও পাইনি। তো পরে আরও একদিন যাব অন্য কোনো মলে, তো সেখান থেকে যদি পাই তো নিয়ে আসবো। আর নিয়েছি একটা ওদিকে টাওয়াল নিয়েছি, একটা বল নিয়েছি। এমনি ওর বল একটা আছে, তবে ওই বলটা নিয়ে সেরকম খেলে না, তাই একটা নতুন বল নিয়েছি। নতুন জিনিস পেলে যদি খেলে, নিচে গিয়ে না সবারই জিনিস নিয়ে কাড়াকাড়ি করে, ওর নিজে থাকলেও, যে কারণে চেষ্টা করি ও যেগুলো পছন্দ করে সেগুলো দেওয়ার। আর একটা অর্কর বসার জন্য একটা ওই যে টুল নিয়েছি, আর একটা টাওয়াল নিয়েছি। তো এই আর বেরিয়েছিলাম প্রায় 4:30 বেজে গেছে, তো বাড়ি আসতে 7টা বেজে গেছে। আর আস্তে আস্তে কিন্তু অর্ক বাইকের মধ্যেই ঘুমিয়ে গেছিলো। তো ওকে এসে শুয়ে দিয়ে তারপর ওই যে জিনিসপত্র সব সাজিয়ে রেখেছি। আর তারপরে অর্ক উঠে পড়েছিল একবার, তো আবার কিন্তু ঘুমিয়ে গেছিলো। তো তারপরে প্রায় 1 ঘন্টা পরে উঠেছে। আর অর্ক যখন ঘুমাচ্ছিল তখন কিন্তু ঈশানের মা এসেছিলো, তো ওই যে মালপোয়া করেছিল তো সেটাই দিতে এসেছিলো। আর অর্ক কিন্তু তখন ঘুমাচ্ছিল। আর ঘুম থেকে ওঠার পরে যে দেখেছে খাওয়ার জিনিস, ও কিন্তু খুব খুশি হয়ে গেছে। আর প্রায় 2টো মতো ও নিজে খেয়েও নিয়েছে, আমাদেরকে কিন্তু একদম দিতে চাইছিল না। তো যাই হোক, এই যে আজকে ওর বাবা কাঁঠাল নিয়ে এসছে। অনেক কদিন বলছিলাম কাঁঠাল নিয়ে এসো, খেতে ইচ্ছে করছে। তো 2-3 দিন গিয়েছে কিন্তু পাইনি, তো একজনকে অর্ডার দিয়েছিল, তো সেই কিন্তু নিয়ে এসছে। আর এত বড় একটা নিয়ে এসেছে, পুরো একটার দাম প্রায় 400-450 টাকা। এবার দামটা বড় কথা নয়, আমরা দুজনে এত কে খাবে, যে কারণে অর্ধেক নিয়ে এসেছে। তো ওই 200 টাকা মতো পড়েছে। তো আজকে আর খাবো না, কালকে ওর বাবাকে বলবো ছাড়িয়ে দিতে, কালকে খাবো। আর এদিকে অর্ক এই যে যাচ্ছে ওপরে ভাইয়ের কাছে। তো আজকে যেহেতু ওর ভাইয়ের পাপা আছে, তো ওর পাপা কিন্তু ওকে নিয়ে গেল। আর এখন কিন্তু এই যে খাওয়া দাওয়া করে ওকে নিচেই নিয়ে চলে এসেছে। আজকে যেহেতু ও সন্ধ্যেবেলায় খেলতে পারেনি, ঘুমাচ্ছিল, যে কারণে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওকেও কিন্তু খাওয়া দাওয়া করে নিচে নিয়ে এসেছি। তো এখন প্রায় 11টা মতো বেজে গেছে রাত। তোমরা খেয়াল করলে দেখতে পাবে আশেপাশে কিন্তু কেউ নেই, শুধু আমরাই 3জনে আছি। কি করব, মাঝরাতে উঠে যখন বলবে খেলতে যাব, তখন কি করে নিয়ে আসবো। তাই ও কিন্তু ঘুমানোর আগে অনেকক্ষণ ওকে খেলা করিয়ে নিয়েছি। আর এখন দিন দিন ওর রাগ এত বাড়ছে না, কিছুরই আর সামলানো যাচ্ছে না। তো চেষ্টা করি ওকে সব সময় খেলা করিয়ে মন ভালো রাখার। তো এখন ওকে ওপরে নিয়ে চলে যাব, তো অনেকটা রাত হয়ে গেছে। আর আমাদেরও শরীরটা অনেকটা ক্লান্ত, সারাদিনের মধ্যে একবারও কিন্তু রেস্ট করার টাইম পায় না। আর রাত্রেবেলাতেও যে ও এত বিরক্ত করে, যে কারণে ইচ্ছা না থাকলেও কিন্তু ওকে নিয়ে অনেকটা টাইম কাটাতে হয়। আর এই যে ওকে অনেকক্ষণ খেলা করে নিলাম, ও কিন্তু এবার গিয়ে শুয়ে পড়বে। তো চলো এখন ওকে উপরে নিয়ে চলে যাই। আর যেহেতু ওকে অনেকক্ষণ খেলা করানো হয়েছে, এখন কিন্তু আর অসুবিধা করবে না উপর যেতে। তো এই যে উপরে এসে ওকে জামাটা চেঞ্জ করে দিয়েছি। আর এখন এই যে ঘুমাচ্ছে না, পড়তে বসবে। তো ওকে কিন্তু মাঝে মাঝে কিছু চেষ্টা করি শেখানোর, আর ও কিন্তু অনেকটা শিখেও গেছে। আর এই যে এই বালিশের এই বইটাই কিন্তু অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি। তো এখন আর সেরকম ওর জন্য বইটই কিছু নেওয়া হয়নি, আস্তে আস্তে যখন শিখবে তখন নেবো। আর ও কিন্তু এখনও অনেক কিছু শিখে গেছে, তবে ওর শেখার ইচ্ছাটা অনেক কম। কিছুতেই কিন্তু ওকে শেখাতে পারি না। ওই যখন হয়তো হালকা ঘুম আসছে, শুয়ে আছে, তো সেই টাইমটা বলি। আবার হয়তো অনেক সময় যে মনটা ভালো আছে, তখনও কিন্তু ওকে শেখাই। তো এখন প্রায় 12টা মতো বেজে গেছে, এখনও কিন্তু ঘুমায়নি। তো যাই হোক, ওকে একটু পরে ঘুম পাড়িয়ে দেবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।